কে আপনি? আপনি কে? আমি বাবলু। ও বুঝতে পেরেছি, তোমার স্যারকে ডাকো। আমার স্যার? খন্দকার মুস্তাক। ওনাকে গিয়ে বলো মিস বর্ষা চৌধুরী এসেছে। নাইস হাউস। আপনি এখানে? আমি তো আপনাকে খেয়ালই করিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে কিছু মনে না করলে আপনার পত্রিকাটা একটু সরাবেন, আপনাকে দেখতে পাচ্ছি না তো। কে আপনি? আপনাকে কোথায় যেন দেখেছি, আমাদের বাসার কাজের ছেলে, রাইট? সরি, মানে তো একটু আগে আমাকে দেখছেন, আমি তো দরজা খুলছি। ও আচ্ছা, ওইটা আপনি ছিলেন। আমি ভেবেছিলাম আপনি এই বাসার কাজের ছেলে বা ড্রাইভার। আপনি তো একটু বেশি ভাবতেছেন। আপনি আমার কাছে কি চান বলেন? আপনি খন্দকার মুস্তাক? জি। ইয়া আল্লাহ, কি বলে! আপনাকে তো দেখে সহজ সরল ছোট্ট একটা বাচ্চা মনে হয়। এরকম খালু টাইপের নাম কেন রেখেছেন? আমার বাবা মা রেখেছে তাই। বাই দ্য ওয়ে, আমার নিকনেম বাবলু, আপনি চাইলে বাবলু বলে রাখতে পারেন। বাবলু, এই নামটা শুনেই না আমি আরো কাজের ছেলে ভেবেছিলাম। আপনি না একটু বেশি কথা বলতেছেন, বুঝছেন? আপনি আসল কথা বলেন। ও হ্যাঁ, রাইট। আপনার বড় বোন আমার সাথে আপনার বিয়ে ঠিক করেছে। জানি। কিন্তু আমি এই বিয়েটা করব না। কেন? এমনি মুড নেই তাই। তো মুড নাই, আপনি আপনার বাবা মাকে বলেন, না করে দেন, শেষ। না, বলেছিলাম, অনেকবার বুঝিয়েছি, তারা কোনোভাবেই মানতে রাজি না। সেজন্যই তো আপনার কাছে এসেছি, আপনি না করে দেন। সরি। সরি মানে? সরি মানে আমি না করতে পারবো। লিসেন মিস্টার বাবলু না ফাবলু, আপনাকে বিয়েতে না করতেই হবে। না করবো না। কি করবেন? বাবলু ভাইয়া, প্লিজ ভাইয়া, বিয়েটা না করে দেন না। দেখেন, আমি আমার বাবা মা আর বড় বোনকে অনেক ভয় পাই। আমি ওনাদের কথার অবাধ্য হতে পারবো না। তো বিয়েটা হবে মানে হবে। আপনি একটা স্টুপিড। আমি শুধু স্টুপিড না, আমি আর অনেক কিছু। হ্যাঁ, আপনি আর অনেক কিছু। আপনি গাধা, ইডিয়েট, সব কিছু। আপনার বাবা মা কোথায়? ডাক দেন। বাসায় নেই, বাইরে গেছে। আপনি বিয়েটা ভেঙে দিবেন না? না। কি ব্যাপার, আপনি আবার আসলেন? আপনার বাবা মা কখন আসবে? ঠিক নেই। ওনারা আসলে ওনাদের সাথে কথা বলে তারপরেই যাব। ভালো তো, বসুন। বসবো না, ঘুমাবো। আপনার বেডরুমটা কোন দিকে? বেডরুম ওই তো ওইদিকে। ওইটা? গুড। আমি এখন রেস্ট করছি, আপনার বাবা মা আসলে ডেকে দিবেন। বাই। বাবা, তোমাদেরকে তাড়াতাড়ি আসতে বলছি, তোমরা আস্তে আস্তে এত লেট করলা কেন, কি হয়েছে? যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো না, ও তো বাসায় চলে আসছে। বলিস কি? কোথায় সে? ওই আবার আমার বেডরুমে। ওই যে দরজা লক করে ঘুমিয়ে আসতে বলতেছে যে তোমার বাবা মা আসলে তখন আমাকে ডাক দিবে। হায় হায়, কি বলে? চলো তো। কে? আমি বাবলুর মা। আমরা ফিরে এসেছি মা। একটু দরজাটা খোলো না প্লিজ। দরজা খোলা আছে, ভিতরে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুমি তো অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, নাদিয়া আপুর কিন্তু চয়েস আছে, বলতে হয়। ভাইয়ার সাথে হেভি মানাবে। শিট, আগে জানলে বান্দর সাজে আসা লাগতো, মাথায় আসে না। কি ভাবছো মা? কি ভাবছো?
না কিচ্ছু না। তা মা, তুমি হঠাৎ আমাদের বাসায়, কি ব্যাপার? আমাদের দেখতে এসেছো? না, আমি এখানে এসেছি বিয়েটা ভাঙতে। কেন? কেন আবার? আমি তো বিয়েতে রাজি না, বিয়েটা আমি করব না। আমার বাবা মাকে অনেকবার বুঝিয়েছি, বাবা মা নাছোড় বান্দা, কোনোভাবেই রাজি হচ্ছিল না। শেষমেশে উপায় না পেয়ে আপনাদের কাছে এসেছি, যাতে আপনারা বিয়েটা ভাঙেন। না 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 না, এই বিয়ে তো আমি ভাঙতে দিব না। এত সুন্দর বৌমা তুমি হাতছাড়া করবো না। কিন্তু আন্টি প্লিজ, আপনি বোঝার চেষ্টা করেন, আমি তো বিয়েটাতে রাজি না। দেখো মা, দুই পরিবারের কথা তো একদম পাকাপাকি, সব কথাই হয়ে গেছে। আর আমি তোমার বাবাকে কথা দিয়েছি, আমার জীবনে আমি কোনোদিনও আমার কথার বরখেলাপ করিনি। তার মানে আপনারা বিয়েটা ভাঙবেন না? না, প্রশ্নই আসে না। ঠিক আছে, আমিও যতদিন পর্যন্ত বিয়ে না ভাঙেন এখান থেকে কোথাও লড়বো না। যতদিন পর্যন্ত আমার বিয়ে না ভাঙতেছে আমি এখানেই থাকবো, আর আপনাদের সবাইকে জ্বালাতে থাকবো। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তোমার যতদিন খুশি তুমি এই বাড়িতে থাকো। বেশ ভালো হলো, আমি অন্তত কয়েকদিনে জানতে পারবো যে আমার নতুন বৌমা কেমন হবে। কি বলো? আরো সুবিধা আছে তো, ওর মতামত, ওর পছন্দ, ওর কাপড় চোপড়ের মাপজোক সব হয়ে যাবে। একদম ঠিক বলেছে বাবা। ঠিক আছে, তাহলে আজকে থেকে বৌমা এখানেই থাকবে। আফটার অল, এটা তো তোমার শ্বশুর বাড়ি, অসুবিধা কি? হ্যাঁ, তুমি একটু রেস্ট নাও, আমরা আসি। সবাই দেখি আমাকে বউ বানাতে এক পায়ে রাজি। ঠিক আছে, সবাই দেখতে চেয়েছে না নতুন বউ কেমন হবে। ওদের এমন অত্যাচার করব যাতে বলতে বাধ্য হয় ছাইরা দেমা কাইন্দা পাচ্ছি। For Bangladesh, and straight away two slip in place. Let's play with that Bangla back. চোখ কি কপালে রেখে হাঁটো? দেখে হাঁটতে পারো না? তুমি তো অন্যদিকে তাকিয়ে আসতেছিলা। যত বড় মুখ না তত বড় কথা, একদম চুপ থাকো। হ্যাঁ, দোষ তো তোরই। মানে দোষ তো তুই করেছিস, ধাক্কা দিলি কেন? হ্যাঁ, সরি বল। ভুল হয়ে গেছে ভাবি, সরি। আমি এই বাড়িতে থাকলে না সবার ঘুম একদম হারাম করে দিব, বুঝিয়ে দিব আমি কেমন মেয়ে। বাহ, খুব ভালো তো। মানে তন্নি তো এমনিও সারাদিন ঘুমায়, আরে পড়ার টেবিলে গেলেও ঘুমায়। তুমি একটা কাজ করো, তুমি তুমি ওর ঘুমটা হারাম করে দাও। এই আপনার এরপরও আমাকেই বিয়ে করতে হবে। জি। আপনি কালকে ফ্রি আছেন? অফ কোর্স, আই এম অলওয়েজ ফ্রি। ঠিক আছে, কালকে আমি আপনাকে নিয়ে একটা জায়গায় যাব, সারপ্রাইজ দিব আপনাকে। হ্যাঁ, শিওর। রেডি থাকবেন বিকেল। ওকে ওকে, বাই। বাই। কি ব্যাপার, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? মানে তুমি কেন নিয়ে আসছো আমার এখানে? আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটা বাসায় বললে আপনি কোনোভাবেই বিশ্বাস করতেন না, তাই প্রুফ সহ দেখাবো বলে এখানে নিয়ে এসেছি। আচ্ছা, দেখাও দেখি। দেখতে চান? ঠিক আছে, দাঁড়ান। মিট মাই বয়ফ্রেন্ড পিয়াল চৌধুরী। হাই। হ্যালো। বাই দ্য ওয়ে, আমাদের 4 বছর রিলেশন, আর আমরা কিন্তু গোপনে বিয়েটাও সেরে ফেলেছি। একটা ছোট বাচ্চাও আছে। রাইট। ওয়াও, কংগ্রাচুলেশনস। আপনার ওয়াইফের তো বিয়ে হতে যাচ্ছে। বাহ। আরে কোনো সমস্যা নেই তো, একটা মেয়ের দুইটা হাজবেন্ড থাকতেই পারে। মানে একটা হাজবেন্ড যদি সময় দিতে না পারে, আরেকটা হাজবেন্ড প্রপার সময় দিবে। আর বাচ্চা, এটা তো আরো ভালো। মানে কোনো পরিশ্রম ছাড়া আমি একটা বাচ্চার বাবা হয়ে গেলাম। হ্যাঁ, কত সুন্দর বাবা ডাক শুনবো। এই মিয়া, কি বলতেছেন এগুলো? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? তার মানে এটা সুবিধা কই থেকে হইলো? এটা তো অসুবিধা। অফকোর্স সুবিধা, আসলে আমি একটু ডিফারেন্ট টাইপের মানুষ তো তাই। একদম মিথ্যা কথা বলবেন না, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি ভেতরে ভেতরে কতটা জেলাস। সত্যি কথাটা বলেন। হ্যাঁ, রাইট। না না, আসলে আমার ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট তো, আমাকে বোঝাটা এত সহজ না। ঠিক আছে মিস্টার পিয়াল সাহেব, আপনার বাচ্চা নিয়ে এরকম লুকিয়ে লুকিয়ে থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, ওকে নিয়ে আমাদের বাসায় চলে আসুন। কি বলেন, সবাই একসাথে থাকবো? হ্যাঁ। মানে ও আর আমি এক রুমে থাকবো? কোর্স, ওয়াই নট? না রে বান্ধবী, আমার না গার্লফ্রেন্ড আছে, আমি তোর সাথে এক রুমে থাকতে পারবো না।
দিহল, তুই না বললি তুই খুব ভালো অ্যাক্টিং করিস, এই করিস সেই করিস, কই? আরে অ্যাক্টিং তো আমি ভালোই করি, কিন্তু এগুলো তো স্ক্রিপ্টে ছিল না, আর আমি তোর সাথে এক রুমে থাকতে পারবো না। দিহলের বাচ্চা, আজকে তোর খবর আছে। বিআই সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। মনে করেন যে আপনার মেয়ে মানে আমারই মেয়ে। জি বিআই সাহেব, ভরসা তো আছেই, তারপরও আপনারা সবাই একটু দেখে রাখবেন। অবশ্যই অবশ্যই, আপনি বিয়ের জন্য আগান। আপনার মেয়েকে আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, নিশ্চিত হলাম। বর্ষামা আপাতত এখানেই থাকুক, কোনো সমস্যা নেই। ঠিক আছে বিআই সাহেব, এখন ফোন রাখি, ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি বর্ষার বাবা? হ্যাঁ, বলছিল যে বর্ষা ছোট মানুষ, কি করছে না করছে। কথা কিন্তু ভুল বলেন নাই, একটু উল্টাপাল্টা করে মেয়েটা, তো অনেক সহজ সরল। শোনো, বিয়েটা হয়ে যাক, আর বিয়েটা হয়ে গেলে দেখবে যে সব ঠিক হয়ে যাবে। একটা কথা বলি, বলো। মেয়েটাকে না আমার খুব পছন্দ হয়ে গেছে। একটা মায়া আসে না, মানে কেমন যেন মায়ের বাঁধনে একদম আটকে ফেলেছে। আরে আমারও তো ভীষণ পছন্দ হয়েছে। বিয়েটা হয়ে যাক না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই চাই চিনি ঠিক আছে? একদম ঠিকঠাক আছে। হ্যাঁ, ভালোই ভালো যেন সবকিছু হয়ে যায়। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। কি বৌমা? মা বসেন, প্লিজ বসেন। বসো বসো। আয়োজন বৌমা। কি ব্যাপার, তুমি আমাদের সবাইকে এখানে ডাকলা কেন? আপনাদের সবার জন্য আজকে আমি একটা সারপ্রাইজ রেখেছি। সারপ্রাইজ? না, এইভাবে তো দেখানো যাবে না, চোখটা বন্ধ করেন। ঠিক আছে, কর, চোখ বন্ধ কর। ওকে। টান টান, চোখ খুলুন। বৌমা, তুমি তুমি মদ নিয়ে আসছো? মানে তুমি মদ খাও? হ্যাঁ, মাঝে মাঝে এরকম মদ খেয়ে পার্টি না করলে ভালো লাগে বলেন? আমি রেগুলার মদ খাই। আজকে আমরা সবাই মিলে মদ খাবো আর পার্টি করবো, সেই চিল হবে। আমার মনে হয় কি ভাবি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। এই মেয়ে, তুমি আমার ননদের মতো থাকো না, এত বেশি কথা বলো কেন? দাঁড়াও, প্রথম মদটা আমি তোমাকেই খাবো। আপনি হাসতেছেন কেন? না না, এটা খুলেন, একটু সাহায্য করেন। এই না, আচ্ছা আচ্ছা, দেন আমাকে দেন। কি ব্যাপার ম্যাডাম, আপনি না সেই লেভেলের মদ খোর? হ্যাঁ, তাহলে এখন এই যে স্মেল নিয়ে এরকম বমি বমি রিয়েকশন দিচ্ছেন কেন? কই না তো, মদের গন্ধটা আমার এত ভালো লাগে, এইটা না হলে আমার ঘুমই আসে না। আমি খুব পছন্দ করি, ছোটবেলা থেকে মদ খাই। বাহ বাহ, হ্যাঁ তো কি কি ব্র্যান্ডের মদ খান আপনি? ব্র্যান্ডের নাম কি আর মনে আছে নাকি? এত দাম নেয়, এত টাকা, যখন যেটা পাই সেটাই খাই। তবে মা, আমার ফ্রেন্ডরা আমি সবসময় মদ খাই দেখে আমাকে মদখোর বর্ষা বলে। আরে বাপরে, তাহলে তো আপনি সেই লেভেলের মদ খোর। হ্যাঁ, তাহলে আপনাকে দিয়ে আমরা শুরু করি, কি বলেন? খান। খাও বৌমা, খাও, বেশি করে খাও, চানাচুর দিয়ে খাও। আমি আগে খাবো। হায় রে মদ খোর রে। হ্যাঁ, আমার হবু বউ এমন ভাব নিচ্ছে সে অনেক বড় মদ খোর হয়ে গেছে। ইচ্ছি কি জঘন্য খেতে। মা দেখছো, তোমার হবু বউ মানে সেই লেভেলের মদ খোর, সেটা প্রমাণ করতে এসে ধরা খেয়ে গেল। মানে সে চাচ্ছিল যাতে আমার বিয়েটা ভেঙে যায়। মানে চোর চুরি করতে শিখাতে আসছে, কিন্তু সে নিজেই জানে না কিভাবে চুরি করতে হয়। আপনারা কেন বুঝতে পারতেছেন না? আমি সত্যি একটা খারাপ মেয়ে। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু কিছুদিন পরে ঠিকই বুঝবেন। আরে কোথায় যাচ্ছ বৌমা? সত্যি একদিন বুঝতে পারবো।
মানে মেজাজটা এত গরম লাগতেছে, ওদের কাছে কোনোভাবেই প্রমাণ করতে পারতেছি না যে আমি একটা খারাপ মেয়ে। কিন্তু তুই তো আসলে খারাপ না। শোন, একটা মিথ্যা বললে সেটা অনেকগুলো। থাম, তোর এই অনন্ত জলিল মার্কা ডায়লগটা দেওয়া বন্ধ কর। আচ্ছা ঠিক আছে, আসল কথা হচ্ছে মিথ্যা দিয়ে কখনো সত্যি ঢাকা যায় না। তারপরও চেষ্টা করে যা, বাকিটা আল্লাহ ভরসা। হইলে হলো, না হলে বিয়ে করে ফেলবি। বিয়ে? না, বিয়ে করতে পারবো না। আমি অ্যালেক্সে কথা দিয়েছি দোস্ত। তাহলে একটা কাজ কর, অ্যালেক্স ভাইয়ের কথা সবাইকে বলে দে। না না, বলা যাবে না তো, ও তো দেশের বাইরে আছে, ও দেশে আসলে তখন বলতে পারবো। আচ্ছা, অ্যালেক্স ভাই কি জানে এদিকে যে তোর বিয়ের বন্দোবস্ত চলতেছে? না, বলিনি। বললে কষ্ট পাবে না বল? তাহলে আর কি, নাটক করে যা। না, নাটক করাটা এত সহজ হচ্ছে না রে। আমি চলি ডালে ডালে আর ওরা চলে পাতায় পাতায়। সেটা অবশ্য ঠিক বলছিস, মালটা প্রচুর চালু রে। আমাকে আরো মাথা ঠান্ডা করে একটা গেম খেলতে হবে। বুঝলাম না, আমার আসতে বলে ওর কোনো খবর নাই। বর্ষা, আমাকে কেমন লাগছে? একদম পেতনির মতো লাগছে। কি প্রীতির মতো লাগছে? এত সুন্দর করে সাজলাম? ও বাবা, না তো, আমাকে তো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তুই তো সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? আমার একটা কাজ আছে, আপনি একটু কষ্ট করে আমাকে ফুট ওভার ব্রিজের নিচে দিয়ে আসতে পারবেন? আমার আবার একা যেতে ভয় লাগে। মানে তুমি এরকম সুন্দর শাড়ি পরে রাত করে ওভার ব্রিজের নিচে, মানে আমি বুঝলাম না। আমার একটা গোপন বিজনেস আছে, সেখান থেকে আমি অনেক টাকা পাই। গোপন বিজনেস? এটা আবার কিসের বিজনেস? বুঝতেছেন না? ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং? এই রাত করে তুমি ব্রিজের নিচে ফ্রিল্যান্সিং করতে যাবা? আপনি এত কিছু বুঝবেন না, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি কি নিয়ে যাবেন? চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। এই রাত করে ব্রিজের উপরে তুমি ফ্রিল্যান্সিং করবা, তাই না? হ্যাঁ, আরে এইটাই তো আমার গোপন বিজনেস। বুঝতে পারছি। এখন তুমি যে কাস্টমার ডাক দিবা, তাই না? একদম রাইট। এটারে ফ্রিল্যান্সিং বলে না, বুঝছো? এটারে বলে প্রতিতাবৃত্তি। আরে আল্লাহ, আমি তো জানি, কিন্তু এটা শুনতে খারাপ শোনায় না, এই জন্যই বলছি ফ্রিল্যান্সিং। আচ্ছা, এই বিজনেস কতদিন ধরে করো? অনেক আগ থেকে, ছোটবেলা থেকে। না মানে ছোটবেলা থেকে তো আর সম্ভব না, কলেজ লাইফ থেকে। আমি কিন্তু অনেক টাকা ইনকাম করে ফেলেছি, দেখো না, ওই টাকা দিয়ে আইফোনও কিনে ফেলেছি। আরে তাই নাকি? তাহলে তো আমি লালে লাল। মানে 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 আমার তো তাহলে ডাবল ইনকাম না? মানে এদিক দিয়ে আমি স্যালারি পাবো, আমার টাকা, আবার তুমিও ইনকাম করতেছো, টাকাই টাকা। কি বলতে চান আপনি? আপনার হবু বউ একজন পতিতা, এটা আপনার সমস্যা নাই। না না, কোনো সমস্যা না, আমার জন্য তো আরো ভালো। আমি তোমার হেল্প করতেছি, দাঁড়াও। এই ভাই, এদিকে আসেন। লাগবো নাকি? হ্যাঁ, কোচি আছে কিন্তু। এই ভাই, দেখতে দেখে নাই যাবা নাকি? কত অসভ্য বেয়াদব ভিতর ছোট লোক। এই মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না? আরে আরে কই যাইতেছে? ফ্রিল্যান্সিং করবে না? এই ভাই, রাজি হলো না কে? আরে ভাই, সরি ভাই, কিছু মনে করেন না। সামনে যান, পাইবেন, যান যান। এই দাঁড়াও। আমাকে বউ বানানোর তোদের অনেক স্বপ্ন, আজকে তোদের মজা দেখা। সাদিয়া, আমার ভাইয়ের কিন্তু বিয়ে, তোদের সবার দাওয়াত। আরে ভাইয়া, মজা করিস না তো। আরে হ্যাঁ, তোরা সবাই আসবি, একসাথে নাচবো। আরে বললাম না, মজা করিস না। একদম চুপ, কোনো কথা বলবি না। কথা বললে একেবারে খুন করে ফেলবো। কে আপনি? আমি জিন, আমার নাম কাবুলুলু জিন। আমার কাছে কি চাই আপু? তোর ভাইকে আমি ভালোবাসি, কিন্তু তোর ভাই অন্য একটা মেয়েকে বিয়ে করতে চায়। জি জিন আপু। কিসের আপু? তুই আমাকে আপু বলছিস কেন? আমি কি তোর খালাতো বোন? না, সরি, ভুল হয়ে গেছে। কি বলে ডাকবো বলেন? আমাকে ম্যাডাম বলবি, কাবুলুলু ম্যাডাম। জি, কাবুলুলু ম্যাডাম।
আমি জানি একমাত্র তুই পারবি এই বিয়েটা আটকাতে। যে করি হোক বিয়েটা আটকা। ঠিক আছে ম্যাডাম। যা এখন গিয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা। আজকে এখন এইদিকে আসতেছে না কেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবাজি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বর্ষা কেমন আছে? বর্ষা ভালো আছে। আসলে ও নিজেকে নেগেটিভ প্রমাণ করার জন্য একদম উঠে পড়ে লেগেছে, কিন্তু কোনোভাবেই সাকসেস হতে পারছে না। আঙ্কেল, আপনি আপনার দিক দিয়ে সবকিছু ঠিকঠাক করে রাখেন, আমি কিন্তু রেডি আছি। আচ্ছা ঠিক আছে। ও, শ্বশুর আব্বার সাথে খাতির দেওয়া হচ্ছে, দেখাচ্ছি মজা। এইবার আমি দেখবো আমার হাত থেকে তোমার বাচ্চা। আরে বাবলু, একটু এদিকে আয় তো। হ্যাঁ মা, আসছি। কি হয়েছে? আমি কিছু করি নাই, আমি কিছু করি না, আমি চুরি করতে এসেছিলাম, আমার দেখে অজ্ঞান হয়ে গেছে। এভাবে মরে পড়ে কে আছে? আরে এটা তো কাবুলুলু ম্যাডাম। কাবুলুলু ম্যাডাম? এরকম অদ্ভুত নাম আমার জীবনেও শুনিনি। কি কাবুলুলু ম্যাডাম? আরে ভাই, এটা কোনো কাবিলুল ম্যাডাম টাডাম না, এটা আমাদের বর্ষা। ওই এই অবস্থা। এই পানি দাও, পানি দাও না, পানি 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 পানি। কিরে, আমার পানির ফ্লাক্স তোর কাছে আসলো কিভাবে? চুরি করছিলাম। পানি দেন, রমজান দেন পানি দেন। পানি ছিল তাড়াতাড়ি। আপা ঠিক আছেন? কি কোথায় আমি? তুমি তুমি আমাদের বাড়িতে আছো। আসলে তুমি ওই যে ভুতছে যে ভয় দেখাতে গিয়েছিলে, আর এই এই চোরকে দেখে তুমি নিজেই ভয় পেয়েছো। কি একটা অবস্থা! হ্যাঁ, মানে ভূতের অভিনয় করতে গিয়েও ধরা খেয়ে গেলাম। তোমাকে নিয়ে আর পারি না। কিন্তু একটা দিক ভালো হয়েছে বুঝছো, তোমার বিয়ে করলে আমার জীবনে মানে বিনোদনের কমতি হবে না। হ্যাঁ। আচ্ছা শোনো, বিয়ের কার্ড কিন্তু ছাপানো হয়ে গেছে বুঝছো, তোমার তো বাড়িতে যেতে হবে। আর তুমি যদি বাড়িতে না যাও তাহলে আমি বরযাত্রী নিয়ে শ্বশুর বাড়ি যাবো কিভাবে? তা ঠিক, ঠিক আছে, কাল পরশু চলে যাও। ওকে। আচ্ছা তুমি কি ডান্স করতে পারো? পারি। শোনো, আমরা কিন্তু বিয়েতে কাপল ডান্স করবো। আচ্ছা। আর একটু ওয়েট কর, তোর কাপল ডান্স আমি বের করতেছি। আচ্ছা তুমি কি রান্না করতে পারো? হ্যাঁ, খুব ভালো রান্না করতে পারি। কাপড় কাচতে জানো? হ্যাঁ, বাসা সব কাপড় আমিই কাচ্ছি। তাহলে তো খুব ভালো, আমার তো আর কোনো টেনশনই নাই। হ্যাঁ, আমি তো এরকম একটা বউ চাইছিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হলো? ছিল, হায় হায়, রক্ত বেড়ে গেছে। আল্লাহ, আপনাকে হসপিটালে নিতে হবে। চলুন চলুন চলুন, তাড়াতাড়ি চলেন। আমার তো মেরে একদম রক্ত বের করে দিচ্ছে। আমি এইখানে, এখানে সিসিটিভি আছে, কারা মারছে আমি ওদেরকে খুঁজে বের করবো। শিট, এখানে যে সিসিটিভি আছে সেটা তো আমি জানতামই না। আল্লাহ, এখন কি হবে আমার? এই চলো, কোথায়? সেক্টর কল্যাণ অফিসে যাবো, ওদের কাছে সিসিটিভির অ্যাক্সেস আছে। আমি ওদের থেকে কালেক্ট করতে পারি কারা আমারে মারছে
আমি ওদের চেহারা বের করে ওদের নামে মামলা করব। না 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 কি দরকার ওইখানে যাওয়ার? শুধু শুধু ওদের সাথে ঝামেলা করে কোনো লাভ আছে? বাদ দেন না। আরে আমার মেয়ের রক্ত বের করে দিচ্ছে, এটাকে অ্যাটেম্প টু মার্ডার বলে। আমি ওদেরকে বের করে সবগুলো আমি মামলা করব। একটু রিল্যাক্স হন। আমি আপনার হবু বউ, আমার কথাটা কি আপনি রাখবেন না? কি কথা? সামনে আমাদের বিয়ে না, কি দরকার এরকম থানা পুলিশ করার? যা হয়েছে বাদ দেন, চলেন না আমরা বাসায় যাই। ঠিক আছে, তাহলে তুমি এত ভনিতা বাদ দিয়ে ডিরেক্ট আমাকে বিয়ে করবা বলো। শিওর? হ্যাঁ শিওর। আচ্ছা শুননি বাবলু, এই বাবলুর মা, আসো না একটু তোমরা, একটু সবাই বসো বসো বসো। শোনো, এই বিয়ের কার্ডের ডিজাইন পাঠিয়েছে, একটু দেখো পছন্দ হয় কিনা। দেখি তো। বাহ, খুব সুন্দর তো। ভাইয়ের বিয়ের কার্ড দেখি। হ্যাঁ দেখ না। এটা কি আমি ঠিক দেখছি নাকি প্রিন্ট মিস্টেক? ভাইয়া তোমার নাম বাবলু, বিয়ের কার্ডে বাল বলু? দেখি না। বাবা, এটা কোনো কাজ করছে? হ্যাঁ, এটা কোনো কথা? আচ্ছা শোন, আমি তো খেয়াল করিনি বাবা, কালকে চেঞ্জ করে দিচ্ছি, চিন্তা করিস না। মা বর্ষা, তুমি কি বিয়েটা মন থেকে করছো? আমি যদি বিয়েটা করতে না চাই, তাহলে কি আপনারা বিয়েটা ভেঙে দিবেন? তার মানে তুমি বিয়েটা করতে চাচ্ছ না, এই তো? আমার মনের কথা আর কে শুনে বলেন? না আমার পরিবার শুনে, না আপনারা। শুধু শুধু জিজ্ঞেস করে আর লাভ কি? আচ্ছা শোনো, আগে যা হয়েছে তুমি ভুলে যাও, ঠিক আছে? মনে করো যে তোমাকে এখন প্রথম প্রশ্ন করা হলো, তো তোমার মনের মধ্যে যা আছে তুমি বলতে পারো। আমি যদি বিয়েটা করতে না চাই, তাহলে কি আপনি বিয়েটা করবেন না? অবশ্যই না। আরে কি বলছিস তুই? সবাইকে বলা হয়ে গেছে। বাবা দেখো, আসলে বিয়েটা তো শুধু আমার জীবনের সাথে জড়িত না, বিয়েটা বর্ষার জীবনের সাথে জড়িত। আর তাছাড়া শুধু আমার দিকে তাকিয়ে তো বিয়েটা করে লাভ নেই, ওর কথা তো ভাবতে হবে। জোর করে তো আর বিয়ে করে ভবিষ্যতে ভালো থাকা যাবে না। আচ্ছা মা, তুমি একটু বলো তো যে আসলে তুমি কি চাও? আমি বিয়েটা করতে চাই না, আমার বয়ফ্রেন্ড আছে। মানে কি? তুমি কার্ড ছাপানোর আগে বলতে পারলে না এই কথাটা? ভেবেছিলাম গোপন করব, কিন্তু এমন একটা পর্যায়ে চলে এসেছি, এখন আর গোপন করে কোনো লাভ নেই। কে তোমার বয়ফ্রেন্ড? অ্যালেক্স। অ্যালেক্স মুসলিম? না, খ্রিস্টান। কিন্তু আমাকে কথা দিয়েছে বিয়ের পরে ও আমার জন্য মুসলমান হবে। ও, এখন আপনারাই বলেন আমার কি করার আছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার বিয়ে করতে হবে না। আর এই কথাটা আমি তোমার বাবাকে বলে দিব, তুমি যেতে পারো। সত্যি সত্যি বিয়েটা হবে না? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো থাকবেন, আসি। বর্ষা, জি কিছু বলবে? না। Hey dude, long time no see. কই ছিলা তুমি এতদিন? তোমার জন্য যুদ্ধ করতে গিয়েছি। যুদ্ধ করতে গেছিলা মানে? মানে আবার কি? বাবা আমার বিয়ে ঠিক করেছে, সেই জন্য এই ছেলেদের বাসায় গিয়েছিলাম বিয়েটা ভাঙতে। Come on babe, তুমি বিয়ে ভাঙতে ওই ছেলের বাসায় 7 দিন ছিলা? হ্যাঁ। তার মানে তোমার বিয়ে হানিমুন সব শেষ? আর ইউ স্টুপিড?
তুমি জানো না আমি কেমন মেয়ে? Yes, I know, babes. I know you. এখন তুমি বলো কবে আসবে? আমেরিকায় ভীষণ চাপে আছি। ডোনাল্ড ট্রাম্প আমাকে সব সময় চাপের মধ্যে রাখে। আমি নেক্সট ইয়ারে আসবো, আর কয়েকটা মাসই তো, এসে তোমাকে বিয়ে করবো বেবস, নো প্রবলেম। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, আই মিস ইউ সো মাচ। ওকে বেবস, সি ইউ লেটার। বাই বাই। পাথরটাকে যদি কাপের মধ্যে ফেলতে পারি তাহলে বর্ষা ফিরে আসবে, আর না পড়লে বর্ষার কখনোই আসবে না। কি কাপ পাথর খেলছেন? দেখলেন কত সুন্দর করে আমি কাপটার ভিতরে পাথরটা ফেলে দিলাম। তুমি তুমি এইখানে? ঘুরতে এসেছি। তোমার বয়ফ্রেন্ড অ্যালেক্স কেমন আছে? ভালো, বিন্দাস। আচ্ছা, আমি কি ওর ছবি দেখতে পারি? হ্যাঁ, শিওর। কই দেখি। ও অ্যালেক্স? মানে ও তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ। শিট ম্যান। কেন, কি হয়েছে? আরে ওর নাম তো অ্যালেক্স না, ওর নাম হচ্ছে আলমগীর পাশা, আমার ফ্রেন্ড। একদম মিথ্যা কথা বলবেন না। আরে বাবা, আমি সত্যি কথা বলতেছি। আমি বিশ্বাস করি না আপনার কথা। আচ্ছা, আমি কল দিতেছি, দেখো। হ্যাঁ, এই ফ্রেন্ড, এতদিন পর তোর আমার কথা মনে পড়লো? এই তো মনে পড়লো একটু। ও আচ্ছা, তাই? মামা, তুই কি আমেরিকাতে সেটেল? আরে কেমনে সেটেল হলি, একটু টিপস টিপস দে না। আরে বেটা, আমি তো এইদিকে বিয়ে করছি একটা মাইয়ারে, একটা গ্রিন কার্ডও পাইছি। কি বলিস? হ্যাঁ, তুই একটা কাজ কর, শোন, তুইও চলে আয়, তোরও এখানে একটা বিয়া দিব, তোরও গ্রিন কার্ডের ব্যবস্থা করে দিতেছি। তুই এখানে বিয়ে করে এখানে সংসার করবি। না মামা, আসলে আমি তো একটু দেশি বিয়ে করতে চাই, বুঝছিস? আরে সেইটাও হইব, শোন, আমি তো দেশে মনে কর 4-5টারে পড়ায় রাখছি, দেশে ফিরা যেটা ভালো লাগবে ওইটারে বিয়ে করে ফেলবো। হার স্টুপিড কোথাকার, তুই ইচ্ছা করে এরকম করছিস না? বিদেশে বউ রেখে এসে আমার সাথে দিনের পর দিন প্রেম করছিস। কি তোর খবর আছে? দেশের গালাগালি না করাটাই বেটার। হ্যাঁ, আচ্ছা মন খারাপ করো না, যা হওয়ার তো হয়ে গেছে, তাই না? আপনি না থাকলে যে আমার কি হতো? আসলে আমি আজকে যদি না থাকতাম তাহলে তোমার অঙ্কটাই হয়তো ওলট পালট হয়ে যেত। আই এম সরি। কেন? শুধুমাত্র অ্যালেক্সের জন্য আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি। ইটস ওকে, ইটস ওকে। আপনাকে থ্যাংক ইউ। আমি তোমার এত বড় একটা উপকার করলাম, আর এটা প্রতিদান হিসেবে তুমি জাস্ট থ্যাংক ইউ দিচ্ছ? কেন, কি লাগবে আপনার? আচ্ছা, আমরা কি আমাদের ক্যান্সেল করা বিয়েটা আবার রিস্টার্ট করতে পারি? অবশ্যই পারি। যে কটা দিন আপনাদের ফ্যামিলিতে ছিলাম, বিশ্বাস করেন আমি না নিজের মধ্যে থেকে কিরকম জানি একটা মায়ার বাঁধনে পড়ে গিয়েছি। ইনফ্যাক্ট আমি এখন অনেক লাকি ফিল করছি, আপনাদের মতো একটা ফ্যামিলির মেম্বার আমি হতে পারবো। আচ্ছা চলো। কোথায়? কোথায় আবার? আমার বাসায়। তোমার বাবাকে ফোন দিয়ে আসতে বলবো। নেন বিয়ে সাহেব, এবার মিষ্টি খান। আমার মেয়ে এবার কিন্তু মন থেকে বিয়ে করতেছে। আপনি ও তো বিআই সাহেব, আগামী 2 তারিখ বিয়ের দিন ঠিক হচ্ছে। এবার কিন্তু কোনো নড়চড় হতে পারবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাবি, আপনাকে আর বাবলু ভাইকে কিন্তু একসাথে ডান্স করতে হবে। ওয়েট ওয়েট, আমার তো বাবলুর সাথে বিয়ে না। তো তো কার সাথে? আমার বিয়ে বাল
বুলুর সাথে। এখন তুমি খুশি তো? কি বলে, খুশি হব না? 2 তারিখে আমাদের বিয়ে, খুশি না হয়ে উপায় আছে? আমি অনেক খুশি। আমি তো এত খুশি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তুমি কি ওই ব্যাপারগুলোর জন্য এখন আমার উপর রাগ করে আছো? কোন ব্যাপারে? ওই যে মদ খাওয়া, রাতের বেলা পতিতা, এই ব্যাপারগুলো। আরে আমি তো আগে থেকেই জানতাম এগুলো সব তোমার সাজানো নাটক, তাই তো আমি কিছু বলিনি। কিন্তু কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, মানে আমাকে যে ওই দিন মারলো, ওই কাজটা কে করলো? সত্যি করে বলবো? হ্যাঁ বলো। ওইটা আমারই প্ল্যান ছিল। কি বললা? সরি না, সরি। সরি বললে হবে না। কি করতে হবে? আমাকে গরম গরম এক কাপ কফি খাওয়াতে হবে। ঠিক আছে, আমি কফি বানাতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার শর্ত হলো আমি তোমার জন্য কফি বানাবো আর তুমি আমাকে হেল্প করবে। হেল্প? অবশ্যই করব। আমি সারা জীবন তোমার হেল্পিং হ্যান্ডে থাকতে চাই।